অষ্টম শ্রেণীর ছাত্রদের আমি আগের ক্লাসে কার্বন ডাই অক্সাইডের প্রস্তুতি নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবার যেটা আলোচনা করব কার্বন ডাই অক্সাইডের ধর্ম। প্রথম কথা আছে কার্বন ডাই অক্সাইড বর্ণহীন, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস, স্বাদহীন গ্যাস। ক্লিয়ার? কার্বন ডাই অক্সাইড জলের বায়ুর চেয়ে 1.5 গুণ ভারী। আচ্ছা, বায়ুর চেয়ে 1.5 গুণ ভারী কার্বন ডাই অক্সাইড। 5 নম্বর, কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক, জলীয় দ্রবণ আম্লিক। তার কারণ কি না, কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে, তাই কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক। এগুলো আমরা ভৌত ধর্মের মধ্য দিয়ে গেলাম। রাসায়নিক ধর্মের মধ্য দিয়ে আমি কি করব? রাসায়নিক ধর্মের মধ্য দিয়ে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা তোমাদের পরীক্ষার জন্য যেগুলো অতি অবশ্যই জানতে হবে, প্রথম কথা হচ্ছে বর্ণহীন, বর্ণহীন মিষ্টি জলে, মিষ্টি জল যুক্ত কার্বন ডাই অক্সাইড তাকে বলা হয় লেমনেড। তাহলে হোয়াট ইজ লেমনেড? না, বর্ণহীন মিষ্টি জল যুক্ত কার্বন ডাই অক্সাইডকে বলা হয় লেমনেড। ভুল বললাম, সরি, লেমনেড না, সোডা ওয়াটার। একে বলা হয় আমাদের সোডা ওয়াটার, সোডা ওয়াটার। তাহলে হোয়াট ইজ সোডা ওয়াটার? না, বর্ণহীন মিষ্টি জল যুক্ত কার্বন ডাই অক্সাইড। রঙিন মিষ্টি জল, রঙিন মিষ্টি জল, রঙিন মিষ্টি জল যুক্ত কার্বন ডাই অক্সাইড, দ্যাট ইজ লেমনেড। ক্লিয়ার? দ্যাট ইজ লেমনেড। বোঝা গেল? এখন আমরা যে বিভিন্ন রকম আমরা পানীয় পান করি, কোল্ড ড্রিঙ্কস, যে আমরা বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস, পেপসি, কোকো কোলা, থামস আপ যে খাই, তার ছিপিটা খোলার সময় বুদবুদ আকারে, ফোয়ারা আকারে বেরিয়ে আসে কেন? না, সেখানে লেমনেড কিংবা সোডা ওয়াটারে অতিরিক্ত চাপে কার্বন ডাই অক্সাইডকে অতিরিক্ত পরিমাণে দ্রবীভূত করা থাকে। জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা কম, উচ্চ চাপে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে সোডা ওয়াটার বা লেমনেডে দ্রবীভূত করা থাকে। যখন আমি ছিপি খুললাম তখন কি হলো না, দ্রবণের উপর চাপটা কমে গেল। চাপটা কমে যাওয়ার ফলে কি হলো না, চাপটা কমে যাওয়ার ফলে যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডটা জমা ছিল, সেই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডটা ফোয়ারা আকারে বেরিয়ে যায়। ক্লিয়ার? নেক্সট আমরা বলবো কার্বন ডাই অক্সাইড। আমরা কি জানি? কার্বন ডাই অক্সাইড জ্বলে না বা কাউকে জ্বলতে সাহায্য করে না। কিন্তু জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে যদি কার্বন ডাই অক্সাইড জারের মধ্যে প্রবেশ করানো হয়, সে আগুনকে কখনো নেভানো যায় না। তার কারণটা কি? না, ম্যাগনেসিয়াম কার্বন ডাই অক্সাইড, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো জারের মধ্যে প্রবেশ করালে, কার্বন ডাই অক্সাইড জারের মধ্যে যদি প্রবেশ করাই, তাহলে প্রচন্ড তাপে কার্বন ডাই অক্সাইড ভেঙে যায়। বুঝেছো? প্রচন্ড তাপে কার্বন ডাই অক্সাইড ভেঙে যায়। কার্বন ডাই অক্সাইড ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? কার্বন এবং অক্সিজেন গঠন করে। সেই অক্সিজেন পুনরায় দহনে সাহায্য করে। তাহলে বিক্রিয়াটি যদি আমি ভেঙে ভেঙে দেখি, কার্বন ডাই অক্সাইড তাপ পেয়ে ভেঙে গেল কার্বন যুক্ত অক্সিজেন। এবার জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল 2MgO। বিক্রিয়াটি আমি যদি সামারাইজ করে দেই, অক্সিজেন অক্সিজেন কেটে গেল, CO2 প্লাস 2Mg, দেখো 2MgO প্লাস C। তাহলে আমরা জানি কার্বন ডাই অক্সাইড বর্ণহীন। কার্বন ডাই অক্সাইড হচ্ছে জ্বলে না বা জ্বলতে সাহায্য করে না। কিন্তু জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস পুনঃ জারের মধ্যে প্রবেশ করলে সে আগুনকে কখনো নেভানো যায় না। তার কারণ কি বললাম? যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাই অক্সাইড জারের মধ্যে প্রবেশ করলে প্রচন্ড তাপে কার্বন ডাই অক্সাইড ভেঙে গিয়ে কার্বন এবং অক্সিজেন উৎপন্ন করে। তোমরা সবাই জানো অক্সিজেন দহনে সাহায্য করে, তাই সে আগুনটাকে কখনো নেভানো যাচ্ছে না।
এবার এই বিক্রিয়া প্রমাণ করে যে কার্বন ডাই অক্সাইডের জারণ ধর্ম আছে। কি করে? দেখো, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, দ্যাট ইজ জারণ বিক্রিয়া। এখান থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, দ্যাট ইজ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়া প্রমাণ করে কার্বন ডাই অক্সাইড জারণ ধর্মী। নেক্সট কি আমরা বলবো? নেক্সট বলবো যে স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে ধীরে ধীরে চালনা করলে, স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে, মানে CaOH2 স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ধীরে ধীরে চালনা করলে, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ধীরে ধীরে চালনা করলে ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হওয়ার জন্য স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। এই ঘোলা চুন জলের মধ্যে যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করি, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করি, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করি, তাহলে ক্যালসিয়াম বাইকার্বনের উৎপন্ন হওয়ার জন্য ঘোলা চুন জল পুনরায় স্বচ্ছ হয়ে যায়। পরীক্ষা করে কি ঘটে? যখন স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে ধীরে ধীরে চালনা করা হলো, পরে অতিরিক্ত মাত্রায় চালনা করা হলো, তাহলে ধীরে ধীরে চালনা করলে ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হওয়ার জন্য স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড চালনা করলে ক্যালসিয়াম বাইকার্বনের উৎপন্ন হওয়ার জন্য ঘোলা চুন জল পুনরায় স্বচ্ছ হয়ে যায়। আবার দেখো, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যদি আমি অ্যামোনিয়ার বিক্রিয়া করাই 200 ATM চাপে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে সেখানে একটা ইউরিয়া মানে সার উৎপন্ন হয়, ইউরিয়া। বৃহৎ অগ্নিকাণ্ডে কখনো কার্বন ডাই অক্সাইডকে অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা যায় না। তার কারণ হচ্ছে বৃহৎ অগ্নিকাণ্ডে প্রচন্ড তাপে কার্বন ডাই অক্সাইড ভেঙে গিয়ে কার্বন আর অক্সিজেন তৈরি করে, এই অক্সিজেনটা কি করে? পুনরায় জ্বলতে সাহায্য করে। তাই বৃহৎ অগ্নিকাণ্ডে কখনো আমরা কার্বন ডাই অক্সাইড দিয়ে অগ্নি নির্বাপক করবো না, সেখানে দমকলকে ডেকে হচ্ছে অগ্নি নির্বাপন করতে হবে। তাই আমি যেটুকু আজকে পড়ালাম সেগুলো ভালো করে খাতায় ফলো করো, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আদৌ যাবে না।